শুভ্র, ওরে বাবা, শুভ্র কি হয়েছে তোর? এত বমি করছিস কেন? শুভ্রের অবস্থা তখন বর্ণাতীত। ও একটা কথা পর্যন্ত বলতে পারছে না। যতবার ও বুক ভরে নিঃশ্বাস নিতে যাচ্ছে ততবার পেটের ভিতর জমে থাকা সেই নোনালি পাতার বিকট গন্ধটা ওর নাকে হানা দিচ্ছে। ওর চোখ দুটো যন্ত্রণায় উল্টে যাওয়ার মতো অবস্থা। মুখ দিয়ে অনর্গল শুধু বমি বেরিয়ে আসছে। শুভ্রর কপালে বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, যেন বৃষ্টির পানি। শুভ্রের এই ভয়াবহ অবস্থা দেখে সাহেরা চৌধুরী আর্ত চিৎকার শুরু করলেন। তার সেই গগনবিদারী চিৎকারের শব্দে বাড়ির সবাই দিশাহারা হয়ে শুভ্রর ঘরের দিকে ছুটল। ঈশান, তুর্য, রিফাত সবাই পাগলের মতো রুমে ঢুকলো। ঘরে ঢুকে শুভ্রকে এই অবস্থা দেখে ওরা তিনজনই তড়িঘড়ি করে ওকে চাপড়ে ধরল। কিন্তু শুভ্রের বমি থামছেই না, বরং ওর শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। ঈশান শুভ্রর পিঠ শক্ত করে ধরে অস্থির হয়ে বলল, বস, কি হয়েছে আপনার? হঠাৎ এত বমি? বাকিটুকু বলার আগেই ঈশানের চোখ গেল বালিশের পাশে ছড়িয়ে থাকা ওই নোনালি পাতাগুলোর দিকে। ঈশান হাত বাড়িয়ে একটা পাতা তুলে নিল। ওর বুকের ভিতরটা ধক করে উঠল। এই তো সেই নোনালি পাতা, যা হৃদিকে সে কিছুক্ষণ আগে পুকুর পাড় থেকে তুলে দিল। কিন্তু এই পাতাগুলো এখানে কেন? ঈশানের ভাবনার মাঝেই শুভ্র বড় বড় নিঃশ্বাস নিতে গিয়ে বারবার বমি করছে। সোহানা চৌধুরী পরিস্থিতি ভয়াবহ বুঝে কাঁপা কাঁপা হাতে তাড়াতাড়ি গ্রামের ডাক্তারকে কল দিলেন। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে রীতি নিজেকে আর ঠিক রাখতে পারল না। ও ফুঁপিয়ে কেঁদে দিল। সামান্য একটা মজা থেকে যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে সেটাও স্বপ্নেও ভাবেনি। সকাল থেকে না খাওয়া, মনের উপর প্রচণ্ড চাপ, আর তার উপর এই বিরামহীন বমি। শুভ্রের শরীর আর নিতে পারল না। হুট করেই ওর মাথাটা প্রচণ্ড জোরে ঘুরে উঠল। চোখের মণি দুটো একবার স্থির হয়ে পরক্ষণেই বুঝে এলো। কয়েক মুহূর্তের মধ্যে শুভ্র একদম শরীর ছেড়ে দিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। শুভ্র এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও শুভ্রকে জ্ঞান হারাতে দেখে ও আর পারল না। ও চিৎকার করে কান্না শুরু করে দিল। সোহান চৌধুরীও নিজের একমাত্র ছেলের এই করুণ অবস্থা দেখে পাথর হয়ে গেলেন। তিনি দ্রুত শুভ্রের মাথার কাছে গিয়ে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে আকুল হয়ে বলতে লাগলেন, শুভ্র, এই শুভ্র, কথা বল। কি হয়েছে তোর? বাপ, আমার চোখ খোল। রিফাত শুভ্রের নাড়ি পরীক্ষা করে ধরা গলায় বলল, আঙ্কেল, শুভ্র জ্ঞান হারিয়েছে। সোহান চৌধুরী হাহাকার করে উঠলেন। হঠাৎ কি হলো? এ তো বমি কেন করছিলি ও? এদিকে রিদিয়া দাঁড়িয়ে থাকতে পারছে না। ও চোখের সামনে চারপাশটা বনবন করে ঘুরছে। সব অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে কেউ যেন ধারালো ছুরি দিয়ে ওর কলিজাটা কেটে নিয়ে যাচ্ছে। নিজের সামান্য এক শয়তানির কারণে শুভ্রের এই জীবন মরণ দশা হবে, তা ভাবতেই রীতির দম বন্ধ হয়ে আসছে। ওর ভিতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর আসলেন। তিনি শুভ্রের সব কিছু খুঁটিয়ে পরীক্ষা করে সবার উদ্দেশ্যে বললেন, চিন্তার কিছু নেই। অতিরিক্ত কোনো উৎকণ্ঠ গন্ধে তার পেটের ভিতর দোলা পাকিয়ে পুরো জায়গায় ছড়িয়ে গিয়েছিল। আর যখনই তিনি নিঃশ্বাস নিতে গিয়েছেন, সেই গন্ধের তীব্র ঘ্রাণ তার নাকে লেগেছে। আর সেই গন্ধেই তিনি বমি করেছেন। আর তিনি সকাল থেকে কিছু খাননি। তার উপরে তো বমির জন্য শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে বলেই জ্ঞান হারিয়েছে। চিন্তার কিছু নেই। বমি করার ফলে যা গন্ধ ভেতরে এসেছিল সব বের হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আমি কিছু ঔষধ দিয়ে যাচ্ছি। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে দিয়ে ঔষধগুলো খাইয়ে দেবেন। আর হ্যাঁ, এরকম গন্ধ থেকে ওনাকে দূরে রাখবেন। এতে শরীরের জন্য ওনার ক্ষতিকর। ডক্টরের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। গন্ধ? কিসের গন্ধ? ঠিক তখনই ঈশান গম্ভীর মুখে বলে উঠল, বসের বালিশের পাশে দেখেন, যেখানে পাতাগুলো পড়ে আছে, ওই পাতাগুলোর গন্ধের কথাই বলেছে ডক্টর। ঈশানের কথা শুনে সবাই শুভ্রের বালিশের পাশে তাকালো।
সেই নোনালি পাতাগুলো দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণ উত্তেজনার চোটে তারা কেউ খেয়ালই করেনি। সাহেরা চৌধুরী বিস্ময় আর ক্ষোভ নিয়ে বললেন, নোনালি পাতা? কিন্তু এই পাতাগুলো শুভ্রের বালিশের পাশে কেন? আর এই পাতার গন্ধ তো শুভ্রের সহ্যই করতে পারে না। কে রেখেছে এখানে? ঈশান এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও দরজার কোণে মাথা নিচু করে নীরবে কাঁদছে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই হৃদি ধরা গলায় মাথা নিচু করে সবার উদ্দেশ্যে বলল, আমি রেখেছি। কথাটা শোনা মাত্রই শুভ্রার চোখ কপালে তুলে চিৎকার করে উঠল। তুই রেখেছিস মানে? হৃদি মাথা নিচু রেখে কাঁদতে কাঁদতে বলল, আমি মজা করে রেখেছি, ভেবেছি গন্ধে শুভ্র ভাইয়ের ঘুম ভাঙবে, কিন্তু এত কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। কথাটা শোনা মাত্রই রাবেয়া এহেসান তড়িৎ গতিতে এগিয়ে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন হৃদির গালে। থাপ্পড়ের সেই তীব্র শব্দে পুরো ঘর যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। রাবেয়া এহেসান হৃদির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বললেন, এইটা কোন ধরনের মজা? তুই কি এখনো ছোট যে বড় ভাইয়ের সাথে এভাবে নোংরা মজা করতে যাস? দেখ তোর জন্য ছেলেটার কি দশা হয়েছে, দেখেছিস? হৃদি কোনো পাল্টা জবাব দিল না, শুধু হিক্কা তুলে অবিরত কাঁদতে লাগলো। রাবেয়া এহেসান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদিকে আরও বকাঝকা করে মারতে গেলে ঈশান মাঝপথে এসে তাকে থামালো। ঈশান রাবেয়া এহেসানকে এনে বুঝিয়ে শান্ত করে চেষ্টা করতে লাগলো। হৃদি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। ওর মনে হলো এখানে আর কিছুক্ষণ থাকলে ও দম আটকে মারা যাবে। ও পাগলের মতো দৌড়েই নিজের রুমে চলে এলো এবং সশব্দেই দরজা বন্ধ করে দিল। দরজা পিঠ ঠেকিয়ে ও ফ্লোরে বসে পড়ল। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। যতবারই ও চোখ বন্ধ করছে ততবারই শুভ্রের সে ফ্যাকাশে আর অসহায় মুখটা ওর চোখের সামনে ভেসে উঠছে। জ্ঞান হারানোর শুভ্রে সেই নিথর শরীরটা যেন হৃদির কলিজায় তীরের মতো বিচ্ছে। ও কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, শুভ্র ভাই, আমায় মাফ করে দিন। আমি সত্যি জানতাম না এত কিছু হয়ে যাবে, আপনার এত কষ্ট হবে আমি ভাবিনি, আপনাকে এত কষ্ট দিতে চাইনি আমি। আল্লাহ, তুমি আমার শুভ্র ভাইকে সুস্থ করে দাও। হৃদির কান্নায় ঘরের দেওয়ালগুলো যেন আজ ভারী হয়ে উঠেছে। নিজের এই অবুঝপনার জন্য ও নিজেকে ধিক্কার দিচ্ছে। গালের উপর মায়ের হাতের আঙ্গুলের ছাপ বসে গেছে। জ্বালা করছে প্রচণ্ড, কিন্তু সেই জ্বালার চেয়েও শুভ্রকে হারানোর আর তাকে কষ্ট দেওয়ার ভয়টা হৃদির বুকের ভিতর অনেক বেশি রক্তক্ষরণ ঘটাচ্ছে। ও দরজায় মাথা ঠুকতে লাগলো। ধীরে ধীরে সময় তার আপন গতিতে বয়ে গিয়ে রাতকে আমন্ত্রণ জানালো। শুভ্রের অনেক আগে জ্ঞান ফিরেছে, এখন সে পুরোপুরি সুস্থ। বাড়ির সবাই একটু পরপর শুভ্রর ঘরে গিয়ে ওকে দেখে এসেছে, শুধু হৃদি ছাড়া। আজ সারাদিন সে একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি। এক দানা পানিও পেটে পড়েনি ওর। বাড়ির অনেকেই ওকে ডেকেছে, কিন্তু হৃদি সবাইকে এক কথা বলে ফিরিয়ে দিয়েছে পরে খাবে। এইভাবে করতে করতে দিন শেষ হয়ে ঘন রাত নেমে এলো। তবুও হৃদির ঘরের দরজা খুলল না। এইদিকে শুভ্র নিজের রুমের ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে। ঈশানের কাছে ও সব শুনেছে যে হৃদি নোনালি পাতাগুলো রেখেছিল। অদ্ভুত ব্যাপার হলো এটা শুনে শুভ্রের মনে বিন্দুমাত্র খারাপ লাগেনি বা রাগ হয়নি, কিন্তু এখন ওর মনে এক গভীর বিষণ্ণতা আর শূন্যতা দানা বেঁধেছে। সারাদিন সবাই ওর খোঁজ নিতে এসেছে, অথচ যার জন্য শুভ্র চাতক পাখির মতো চেয়েছিল সেই মনোমোহিনী একটা বারও চোখের দেখা দেখতে আসেনি। লোকে বলে ছেলেদের নাকি অভিমান থাকে না, কিন্তু শুভ্র আজ খুব অভিমান করেছে, প্রচণ্ড অভিমান। রাত যত বাড়ে শুভ্রের অস্থিরতা তত পাল্লা দিয়ে বাড়তে থাকে। তার মনটা ছটফট করছে হৃদিকে একটিবার দেখার জন্য। সারাদিনের ওই নীরবতা আর দূরত্ব ওরা সহ্য করতে পারল না। অবশেষে শুভ্র নিজের ফোনটা হাতে নিল এবং হৃদির হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখলেন।
আঘাত দিয়েছিস তখন আঘাত লাগেনি, কিন্তু আঘাত তো এখন লাগছে। আজ সারাদিন তুই একটি বার আমার সামনে আসলি না, বড্ড লাগছে রে বুকে। মেসেজটা পাঠিয়ে শুভ্র অপলক চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ও জানে হৃদি জেগে আছে। ওর মন বলছে হৃদিও এই মুহূর্তে ওর মতোই কোনো এক যন্ত্রণায় পড়ছে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে রাতের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। এদিকে হৃদি বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে আছে। আর সারাদিনের অঝোর কান্নায় ওর চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। প্রচণ্ড ভয় আর গ্যালিনিতে ওর একেবারের জন্য শুভ্রর সামনে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারেনি। ও মনে মনে শুধু নিজেকে ধিক্কার দিচ্ছে, যে মুখ দিয়ে ও শুভ্রকে ভালোবাসি বলে দাবি করে, সেই মুখ নিয়ে ও কোন সাহসে দাঁড়াবে? কিভাবে পারলো ও নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? হৃদির এই অন্তহীন দহনের মাঝে বালিশের পাশে রাখা ফোনটা হঠাৎ টুনটুন করে বেজে উঠল। একরাশ অনিচ্ছার সত্ত্বেও হৃদি হাত বাড়িয়ে ফোনটা নিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই ওর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রর প্রোফাইল পিকচার, শুভ্রর আইডি থেকে মেসেজ এসেছে। হৃদির বুকটা প্রচণ্ড জোরে ধক করে উঠল। ও কাঁপা কাঁপা হাতে তড়িঘড়ি করে লক খুলে মেসেজ অপশনে ঢুকলো। শুভ্রর পাঠানো ওই কয়েকটা লাইন পড়ার সাথে সাথেই হৃদির চোখ দুটো আবার ছলছল করে উঠল। নিজেকে সাধারণ অপরাধী নয়, বরং এই পৃথিবীর চরম অপরাধী মনে হতে লাগলো ওর। শুভ্রর ওই চাপা হাহাকার মেশানো শব্দগুলো হৃদির ভিতরে সবটুকু বাধা ভেঙে দিল। সে আর নিজেকে এক সেকেন্ডের জন্য সামলাতে পারল না। তীরের মতো বিছানা ছেড়ে উঠে গিয়ে সশব্দে দরজা খুলে দৌড় লাগালো শুভ্রর রুমের দিকে। সোজা রুমে ঢুকে পাগলের মতো চারপাশটা দেখল। না, শুভ্র কোথাও নেই। এরপর ও হন্তদন্ত হয়ে ব্যালকনির দিকে ছুটল। ব্যালকনিতে পা রাখতেই ওর চোখের মনে স্থির হয়ে গেল। শুভ্র পকেটে দু হাত ঢুকিয়ে বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। ঝাপসা আলোয় শুভ্র সে দীর্ঘ আর শান্ত অবয়বটা দেখা যাচ্ছে। শুভ্রকে এইভাবে একদম সুস্থ আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি এক বুক বড় বড় নিঃশ্বাস ফেলল। মনে হলো ওর বুকের উপর চেপে থাকা হিমালয় সমান পাথরটা এক নিমিষেই নেমে গেছে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সব জড়তা আর লজ্জা একপাশে সরিয়ে রেখে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা শুভ্রকে পিছন থেকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল ও। ওর কান্নায় আজ সারা দিনে জমে থাকা সব যন্ত্রণা আর হাহাকার যেন এক লহমায় আছড়ে পড়ল শুভ্রের পিঠে। হৃদির আকস্মিক স্পর্শে শুভ্রের পুরো শরীর এক মুহূর্তের জন্য ঝাঁকুনি দিয়ে উঠল। ও অনুভব করলো হৃদির চোখের নোনা জলে ওর টি শার্টের পিছনের অংশটুকু ভিজে পিঠের সাথে লেপ্টে যাচ্ছে। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে না থেকে ধীরে ধীরে সামনের দিকে ঘুরে দাঁড়ালো। কান্নায় ভেঙে পড়া হৃদির বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে ও খুব শান্ত গলায় বলল, এইভাবে কাঁদছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? হৃদির কোনো কথা বলতে পারল না, শুধু হিক্কা তুলতে তুলতে না সূচক মাথায় নাড়ালো। শুভ্র পুনরায় জিজ্ঞাসা করল, তাহলে কাঁদছিস কেন? হৃদি এবারও নীরব। ওর চোখের পাপড়িগুলো জলে ভিজে একাকার হয়ে আছে, গাল বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। শুভ্র এবার দুই হাতে হৃদির মাথাটা সোজা করে ধরল। পরম মমতায় আঙুল দিয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে ধীরে স্বরে বলল, ভয় পেয়েছিলি যদি আমার কিছু হয়ে যায়? শুভ্রের এই মায়াবী কণ্ঠস্বর শুনে হৃদি নিজেকে আর সামলাতে পারল না। সব বাদ ভেঙে গেল ওর। ওই এক ঝটকায় শুভ্রকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আমায় আপনি মাফ করে দিন। আমি আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি ওই গন্ধে আপনার এত সমস্যা হয়ে যাবে। বিশ্বাস করুন শুভ্র ভাই, আপনি যখন মাথা ঘুরে পড়ে গেলেন তখন মনে হয়েছিল আমার পুরো পৃথিবীটাই চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। মনে হয়েছিল ভেতর থেকে কলিজাটা কেউ জ্যান্ত টেনে বের করে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। শাস্তি হিসেবে যা ইচ্ছে করুন, মারেন বকেন, সব আমি মাথা পেতে নেব,
তবু দয়া করে আমায় মাফ করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, কখনো আপনার কথার অবাধ্য হব না। তবু আমি আপনাকে হারাতে পারবো না শুভ্র ভাই। অনেক বেশি ভালোবাসি আমি আপনাকে, খুব বেশি ভালোবাসি। হৃদির গলার সেই হাহাকার আর ভালোবাসার আর্তনাদ রাতের এই নিস্তব্ধ ব্যালকানিতে এক অদ্ভুত মায়ার চাদর বিছিয়ে দিল। শুভ্র স্তব্ধ হয়ে শুনল হৃদির হৃদয়ে সবটুকু নিগড়ানো স্বীকারোক্তি। হৃদি যেন আজ ওর বুকের ভিতরে মুখ লুকিয়ে নিজের পুরো অস্তিত্বটাই শুভ্রের হাতে শুভে দিল। ও শুভ্রকে আরও শক্ত করে আঁকড়ে ধরল, যেন এই বাঁধন আলগা হলেই ও শুভ্রকে চিরতরে হারিয়ে ফেলবে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদির চুলে মুখ ডুবিয়ে খুব নিচু স্বরে বলল, এত ভালোবাসিস বলেই তো সারাদিন আমার সামনে আসলি না। আমি বেঁচে আছি নাকি বাকিটুকু শেষ করার আগেই হৃদি আরও শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরল। ওর মুখ দিয়ে মরে যাওয়ার মতো শব্দটা শুনতেই হৃদির বুকটা কেঁপে উঠল। ও যেন আর সহ্য করতে পারছে না। শুভ্রকে একদম নিজের পাঁজরের সাথে মিশিয়ে ফেলে আরও জোরে কেঁদে ফেলল ও। শুভ্র এক বুক তপ্তশ্বাস ছেড়ে হৃদিকে নিজের দুই বাহুর ঘেরা টোপে বন্দি করে নিল। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, কান্না থামা রিদি, আমার কিছু হয়নি। দেখ আমি একদম ঠিক আছি, তোর সামনেই দাঁড়িয়ে আছি। হৃদি তবুও কান্না থামালো না। ওর অবুঝ মন যেন শুভ্রর এই নিথর হয়ে যাওয়া দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছে না। ও সামনে কেঁদেই চলল। হৃদির এমন পাগলামি আর কান্নার তোর দেখে শুভ্রর ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসিটা ফুটে উঠল। ও হৃদির কানের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, সাধারণত কান্না দেখে মানুষের ইমোশনাল হওয়ার কথা, কিন্তু তোর এই কান্না দেখে আমার বাসর করার ইচ্ছে জাগছে। এখন বলতো আমি কি করি? শুভ্রের এমন হুট করে বলা নির্লজ্জ কথা শুনে হৃদির কান্নার বেগ মুহূর্তেই থমকে গেল। ও সারা শরীরে যেন এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। কান্নায় ভেজা চোখ তুলতেই ও থতমত খেয়ে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখে সেই গভীর আর নেশাতুর দৃষ্টি দেখে হৃদির গলার কাছে শব্দরা সব দলা পাকিয়ে গেল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হৃদি একদম থতমত খেয়ে কাপা গলায় বলল, বাসর মানে? শুভ্র হৃদিকে বাহু বন্ধনে আরো নিবিড় করে টেনে নিল। ওর কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন বাসর রাত কি তাও বোঝাতে হবে তোকে? করে বুঝিয়ে দেবো নাকি? শুভ্রের এমন সরাসরি আর সাহসী কথায় হৃদি লজ্জায় একদম লাল হতে লাগলো। ও ভাবতেও পারেনি শুভ্র এতটা নির্লজ্জ হতে পারে। সাধারণত এত গম্ভীর কোনো মানুষের মুখে এমন কথা শুনলে মনে হবে লোকটা নিশ্চয়ই পাগল হয়েছে। হৃদির অবস্থাও ঠিক তাই। ও বড় বড় চোখ করে শুভ্রর দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি ঠিক আছেন তো? শরীর কি বেশি খারাপ লাগছে? শুভ্র এবার হৃদির চোখের গভীরে তাকিয়ে বাঁকা হাসল। সে বলল, হ্যাঁ, আমি তো একদম ঠিকই আছি। দেখতে পাচ্ছিস না? কেন তোর কি মনে হচ্ছে আমি অসুস্থ? আচ্ছা বিছানায় চল, বাসর করে বুঝিয়ে দেই আমি অসুস্থ নাকি সুস্থ। হৃদি লজ্জায় এবার একদম টকটকে আপেলের মতো লাল হয়ে গেল। ওর বুকের ভিতরটা তখন ধকধক করছে। ও শুভ্রের বলিষ্ঠ বাহুর বাঁধন থেকে ছাড়া পাওয়ার বিধার চেষ্টা করতে করতে মুখ লুকিয়ে বলল, ছি, কি নির্লজ্জ কথা আপনার। আপনি যে ভেতরে ভেতরে এমন নির্লজ্জ আমি আগে জানতাম না। শুভ্র হৃদের ছটপটানি দেখে হাতের বাঁধন আরো শক্ত করে নিল। ও হৃদির কানে লতি ছুঁয়ে গাঢ় স্বরে বলল, নির্লজ্জের কি দেখেছিস? একবার শুধু তোকে নিজের পুরোপুরি করে পেয়ে নেই, তারপর দেখবি এই শুভ্র কি জিনিস। এই যে নোনালি পাতা দিয়ে আমার এই দশা করার ফল, সেটা আমি অবশ্যই সুদে আসলে তুলব। শুধু একটু ওয়েট কর।